আপনি কি কখনো এমন ভক্তি দেখেছেন যেখানে ভয়কে জয় করে মানুষ ছুটে আসে ঐতিহ্যের টানে? ভারতের বিহারের সমস্তিপুরে সিংহিয়া ঘাটে নাগপঞ্চমী উপলক্ষে বসে ঐতিহ্যবাহী মেলা। প্রায় ৩০০ বছরের পুরনো এ আয়োজনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে রয়েছে গভীর বিশ্বাস, আবেগ আর কৌতূহল। একসময় নাগ পঞ্চমীর এই মেলার অন্যতম আকর্ষণ ছিল নদী থেকে জীবন্ত সাপ ধরার ঐতিহ্য। উৎসবের আমেজে মানুষ নদীর তীরে ভিড় করতেন, সাপ ধরাকে ঘিরে তৈরি হতো তীব্র উত্তেজনা। তবে সময়ের সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তো বেড়েছে, ফলে জীবন্ত সাপ ধরার সে পুরনো প্রথা এসেছে বিরাট পরিবর্তন। কিন্তু বদলায়নি মানুষের ভক্তি। নাগ পঞ্চমীর দিন সকাল থেকে সিংহিয়া ঘাটে মানুষের ঢল নামে। কেউ আসেন পুজো দিতে, কেউ আসেন বহু পুরনো ঐতিহ্য নিজের চোখে দেখতে। চারপাশে উৎসবের আবহ, মানুষের কোলাহল আর ধর্মীয় আচার সব মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ। স্থানীয়দের কাছে এটি শুধু একটি মেলা নয়, এটি তাদের শেকড়, বিশ্বাস এবং প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা স্মৃতির অংশ। একদিকে সাপ, যাকে ঘিরে মানুষের স্বাভাবিক ভয়, অন্যদিকে সেই সাপের প্রতীককে ঘিরে ভক্তি ও শ্রদ্ধা। এই দুই বিপরীত অনুভূতির মিলনই সিংহিয়া ঘাটের নাগপঞ্চমীকে করে তুলেছে একেবারেই আলাদা। ঐতিহ্যের পাশাপাশি বন্যপ্রাণী রক্ষার বিষয়টি এখন সামনে এসেছে, কারণ উৎসবের আনন্দ যেন কোনো প্রাণীর ক্ষতির কারণ না হয় এমন সচেতনতা তৈরি করাও তো সময়ের দাবি। প্রায় ৩ শতাব্দীর ইতিহাস পেরিয়ে আজও সিংহিয়া ঘাটে নাগপঞ্চমীর মেলা মানুষকে টেনে আনে। পুরনো রীতিতে পরিবর্তন এসেছে, কিন্তু ভক্তি, আবেগ আর উৎসবের সেই শক্তি এখনও যেন আগের মতোই অটুট। ভয় আর বিশ্বাসের এই অদ্ভুত মেলবন্ধনই হয়তো সিংহিয়া ঘাটের নাগপঞ্চমীর সবচেয়ে বড় গল্প, যেখানে ইতিহাস শুধু স্মৃতিতে নয়, মানুষের আবেগের মধ্যেও তো বেঁচে থাকে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।